নমস্কার, বাঙালি পেটপুজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা প্রায় সবাই খাবার শেষ করতে কিন্তু একটু চাটনি পছন্দ করি। এখন যেহেতু আমের সিজন, এই আম দিয়ে একটা স্পেশাল চাটনি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমগুলোকে আমি প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলো আমি আর একবার ধুয়ে নিচ্ছি, এতে আমের সমস্ত কষগুলো বেরিয়ে যাবে। এবারে এই আমের পিসগুলো আমি একটু নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, এবার আমগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই জল আর চিনি জাল দিয়ে আমি শিরা বানিয়ে নেব। চিনির এই শিরাটা আমি খুব ঘন করে তৈরি করব না, শিরাটা আমি পাতলা পাতলা করেই নামিয়ে রাখছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা ভেজে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এই মশলাগুলো আমি একটু ভেজে নামিয়ে রাখবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এই মশলাটা আমি নামিয়ে রাখছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটে হলুদ। এবার এর মধ্যে আমি শিরাটা দিয়ে দিচ্ছি। এবার এই শিরার মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এদিকে চাটনিটা হতে থাক, আমি ওইদিকে এই ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। আমের চাটনিটি হয়ে এসেছে, এর মধ্যে আমি এবার ভাজা মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি।
এবার চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। চাটনিটা এখন যেটুকু পাতলা আছে ঠান্ডা হলে আরো অনেক ঘন হয়ে যাবে। স্পেশাল আমের চাটনিটি তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা করে এখন পরিবেশন করা যাবে।